উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই মুহূর্তে শাসক দল তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। একটা নতুন কৌশল বা নতুন পথের ইঙ্গিত তারা করতে চলেছেন। 5% ভোটকে বিজেপির দিকে হেলাতে পারলেই কেল্লা ফতে। 5% ভোট ভরাতে গেলে মহিলা ভোট লাগবে, তাই মহিলা ভোটকে, মহিলা ভোট ব্যাংককে লক্ষ্য করেই বিজেপির কিন্তু এই নয়া কৌশল। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই দাদা দিদির রাজনীতিতে। আর আজকের যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম, ব্যাখ্যা বিশ্লেষণ করতে এলাম, আপনারা জানেন আর হয়তো 8 থেকে 9 মাস বাকি। যে কোনো মুহূর্তে নির্বাচনের গোটা প্রক্রিয়া শুরু হয়ে যাবে। বিভিন্ন রাজনৈতিক শিবির তারা তাদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। একদিকে যেমন তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল, বাম, কংগ্রেস প্রত্যেকে মিলে তাদের রাজনৈতিকভাবে নিজেদের জমি বা সংগঠন শক্ত করার যে কাজ, সেই কাজ তারা করছেন। কোথায় সাংগঠনিক দুর্বলতা রয়েছে, কোথায় সাংগঠনিক দুর্বলতাকে কাটিয়ে কিভাবে এগোনো যায়, নির্বাচনে কি ইস্যু হবে, কোন ইস্যুকে সামনে রেখে ভোট ব্যাংককে কাছে টানা যাবে, এই সমস্ত তুল্যমূল্য বিচার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর এরকমই বিচার পর্বের মধ্যে বিজেপিও কিন্তু একেবারে হাত গুটিয়ে নেই। আপনারা প্রত্যেকে জানেন, সম্প্রতি পুজোর মরশুমের আগেই বার্তিনেক নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এসেছেন, দমদমে সভা করেছেন, দুর্গাপুরে সভা করেছেন, অমিত শাহ কলকাতায় এসেছেন, পুজোর উদ্বোধন করেছেন। কিন্তু এর সব কিছুর মধ্যেও আসল এবং আশু লক্ষ্য হচ্ছে 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কিভাবে তৃণমূলকে পরাস্ত করে ভারতীয় জনতা পার্টি তাদের জয় গাঁথা রচিত করবে। তার জন্য নানা ব্লুপ্রিন্ট, নানা কৌশল হয়েছে। কিন্তু এরই মধ্যে বিজেপি গত বিধানসভা নির্বাচন, গত লোকসভা নির্বাচনের ভোট পরিসংখ্যান বিশ্লেষণ করতে করতে দেখেছে যে আর মাত্র 5% ভোট পেলেই বাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে বলে মনে করছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেটা সুকান্ত মজুমদার হতে পারে, সেটা শ্রমিক ভট্টাচার্য হতে পারে, সেটা পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হতে পারে। একে একে বিভিন্ন নেতৃত্ব কিন্তু মনে করছেন আর 5% ভোটকে বিজেপির দিকে হেলাতে পারলেই কেল্লা ফতে। কিন্তু এই 5% ভোট কি এতটাই সোজা? একদিকে হিন্দু পুরুষ ভোটারদের ভোট, একদিকে হিন্দু মহিলাদের ভোট, অন্যদিকে সংখ্যালঘু অংশ তারা কতটা বিজেপির দিকে হেলে পড়বেন, এই সমস্ত তুল্যমূল্য বিচার করতে গিয়ে এখন বিজেপির মাথায় যেটা চিন্তা সেটা হচ্ছে মহিলা ভোটকে কাছে কিভাবে টানা যায়। মহিলা ভোট শতাংশ বাড়াতে পারলে অনেকটাই কিন্তু বিজেপি অক্সিজেনের জায়গায় যাবে। কিন্তু যেভাবে রাজ্যের শাসক দল, বিশেষ করে বলা ভালো রাজ্য সরকার, লক্ষ্মীর ভাণ্ডার বা বিভিন্ন যে প্রকল্পের সুবিধা মহিলাদের কাছে পৌঁছে দিচ্ছেন, প্রত্যন্ত গ্রামে পৌঁছে দিচ্ছেন, সেই জায়গা থেকে, সেই অঙ্ক থেকে বা সেই জায়গা থেকে বের করে নিয়ে এসে কতটা তৃণমূল বিরোধী ভাবানো যাবে, বিজেপি কতটা সেই কাজ করতে পারবে, তা নিয়েই তারা বিশ্লেষণ করতে 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 একটা নতুন কৌশল বা নতুন পথের ইঙ্গিত তারা করতে চলেছেন। আমরা জানি যে ইতিমধ্যেই বেশ কয়েকবার শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা বলেছেন যে আমরা ক্ষমতায় এলে, অর্থাৎ রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে তারা নাকি অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন। 1000 নয়, 3000 দেবেন তারা, একের বদলে 3000। কিন্তু সেই বিশ্বাসযোগ্যতার জায়গা, সেই বিশ্বাস করানোর জায়গায় এখনও কি ভারতীয় জনতা পার্টি পৌঁছতে পেরেছে? এই বিষয়গুলো নিয়েই কিন্তু ভারতীয় জনতা পার্টি নিজেদের সাংগঠনিক স্তরে আলোচনা করতে করতেই তারা সিদ্ধান্ত নিয়েছে এবার 26-এর ভোটে বিজেপিকে বাঁচাবে, 26-এর ভোটে বিজেপির মান রক্ষা করবে, 26-এর ভোটে বিজেপিকে নির্বাচনী বৈতরণী পার করতে সাহায্য করবে মহিলা শক্তি। আর তাই তো বিজেপির মহিলা বাহিনী রেডি। সিদ্ধান্ত হয়েছে রাজ্যের প্রতিটা ব্লকে ব্লকে বিজেপি মহিলা বাহিনী তৈরি করবে। প্রত্যেকটা মহিলা বাহিনীতে 50 জন করে সদস্য থাকবে। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করেন বা বিজেপি করেন এমন মহিলা নয়, দুর্গা বাহিনী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, আবার এমন সংগঠন করেন না এমন কোনো মহিলা যদি চান এই ব্লকে ব্লকে বিজেপির মহিলা বাহিনীতে যোগদান করতে, তারা যোগদান করতে পারে। 50 জনের এই কমিটি স্থানীয় স্তরে আন্দোলন গড়ে তুলবে,
তৃণমূলের বিরুদ্ধে স্থানীয় কি ইস্যু রয়েছে সেই ইস্যুগুলোকে নিয়ে থানা ঘেরাও, ব্লকে ব্লকে বিক্ষোভ করা, পথসভা, মিছিল, এই 50 জনের কমিটি যেমন করবে, একই সঙ্গে কোন জায়গায় কতটা তারা মানুষের কাছে পৌঁছতে পারলেন, মহিলা ভোটারদের কাছে গিয়ে তারা কতটা বোঝাতে পারলেন, এই বিষয়গুলো নিয়ে তারা শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট করবেন। বিজেপি সূত্রে আমরা জানতে পাচ্ছি 294টা এই যে বিধানসভা ক্ষেত্র রয়েছে তার মধ্যে এবার প্রায় 40টা আসনে ভারতীয় জনতা পার্টি মহিলা প্রার্থীকে দাঁড় করাবে। অর্থাৎ মহিলা শক্তিকে আগে রেখে এবার কিন্তু ঘুঁটি সাজাচ্ছেন শুভেন্দু, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা। আর তাই তো রাজ্যের বেশ কয়েকজন রাজ্যের নেতৃত্বের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব আসতে চলেছে, নজর আসতে চলেছে। এই যে ব্লকে ব্লকে মহিলা বাহিনী রয়েছে, কিছু কিছু জায়গায় ফর্মিং হয়ে গেছে, কিছু কিছু জায়গায় শুরু হবার পথে। একেবারে কাকদ্বীপ থেকে কোচবিহার, কলকাতা থেকে শুরু করে গঙ্গাসাগর, সর্বত্র উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে ব্লকে ব্লকে এই মহিলা বাহিনী 50 জন করে সদস্য, তারা রিপোর্ট করবেন রাজ্যের কয়েকজন শীর্ষ নেতৃত্বের কাছে, যারা আগামীতে মহিলা নেতৃত্বকে বেছে নেবেন। আপনারা নিশ্চয়ই আমার যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছেন, আমি বলছি অগ্নিমিত্রা পালের কথা, আমি বলছি লকেট চট্টোপাধ্যায়ের কথা, আমি বলছি ফাল্গুনী পাত্রের কথা, আমি বলছি রূপা গাঙ্গুলির কথা। এই সমস্ত রাজ্যের মহিলা শীর্ষ নেতৃত্ব বিজেপির, তারা এই মহিলা বাহিনী থেকেই পিক করবেন যে কাদের স্থানীয় স্তরে ভালো মুখ রয়েছে, কারা বিধানসভা নির্বাচনে মুখ হিসাবে লড়াই করতে পারে, যারা লড়াই করলে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করা যাবে। এই ধরনের মুখকে তুলে আনা কিন্তু দায়িত্ব বর্তেছে এই মহিলা বাহিনীর ওপর। তাই একদিকে প্রায় 40টা আসনে মহিলা প্রার্থী করা, অন্যদিকে সাংগঠনিক দুর্বলতাকে কাটানো। এটা ঠিক যে তৃণমূলের মতো শক্তপোক্ত যে সংগঠন, সেই সংগঠনের ভিতকে নড়াতে হলে মহিলা শক্তিকেই রাখতে হবে বলে বিজেপি মনে করছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই দুই জেলা এতটাই গুরুত্বপূর্ণ জেলা, এই দুটো জেলা মিলিয়ে প্রায় 65টা বিধানসভা রয়েছে। এই 65টা বিধানসভার মধ্যে যদি 20টাও ভারতীয় জনতা পার্টি পায়, তাহলে কিন্তু আশার প্রদীপ জ্বলতে পারে। অতীতের ইতিহাসে দেখা যাচ্ছে, যখনই যারা পাওয়ারে এসেছেন, যখনই যারা ক্ষমতায় এসেছেন, তারাই বাজিমাত করেছেন। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই মুহূর্তে শাসক দল তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। সেই শক্ত ঘাঁটিতে গত বিধানসভা নির্বাচনেও খুব একটা আঁচড় কাটতে পারেনি ভারতীয় জনতা পার্টি। ফলে সেই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা মিলিয়ে যে 65টা বিধানসভা রয়েছে, সেখানে কতজন মহিলা প্রার্থীকে দাঁড় করানো যায়, সেই পরিকল্পনা এখন থেকেই শুরু হয়েছে। আবার এদিকে যদি চলে যান পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, যদিও পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রভাব রয়েছে, অভিজিৎ গাঙ্গুলির প্রভাব রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেই মেদিনীপুরের গড়কে যদি তৃণমূলকে টেক্কা দিতে হয়, সেখানেও মহিলা শক্তি রাখার দরকার। অগ্নিমিত্রা পালকে মেদিনীপুরের একটি কেন্দ্রে লোকসভা নির্বাচনের সময় দাঁড় করিয়েছিল ভারতীয় জনতা পার্টি, আশানুরূপ ফল হয়নি। কিন্তু সেখানে মহিলা ফেসকে ধরে রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকার। মহিলাদেরকে আগে এগিয়ে দিয়ে পেছন থেকে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব কৌশল গোছাতে চাইছেন। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর কাছে সেই ধরনের নির্দেশিকাই এসে পৌঁছেছে যে নিশ্চয়ই রাজ্যের শীর্ষ নেতৃত্ব তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিধানসভা নির্বাচনে, কিন্তু মহিলাদের দিকে বিশেষ নজর দিতে হবে। যেখানে যেখানে সংগঠনে খামতি রয়েছে, মহিলাদেরকে পাঠান, তারা সেখানে মিটিং করুক, মিছিল করুক, তারা সেখানে অন্নপূর্ণা ভাণ্ডার হলে কি সুবিধে রয়েছে সেটা বোঝাক, সেখানে কেন্দ্রের স্বাস্থ্যের প্রকল্প প্রয়োগ হলে কি সুবিধে হবে গ্রামবাসীদের সেটা বোঝাক মহিলারা। এই কাজটা যাতে মহিলারা করে, তার জন্য ব্লকে ব্লকে এই মহিলা বাহিনী, আর তারা যাদের নেতৃত্বে থাকবেন, যে সমস্ত মহিলা নেতৃত্ব হেডেড করবে এই মহিলা বাহিনীকে, তার মধ্যেই কিন্তু লকেট চট্টোপাধ্যায়, তার মধ্যেই কিন্তু অগ্নিমিত্রা পাল, তার মধ্যেই কিন্তু রূপা গাঙ্গুলি, তার মধ্যেই কিন্তু রয়েছেন আরও অনেকে, যেমনটা বলছিলাম যে ফাল্গুনী পাত্র। তাদের উপর একটা দায়িত্ব এসে পৌঁছেছে যে রাজ্যের শীর্ষ নেতৃত্বের তরফে মহিলা শীর্ষ নেতৃত্ব হিসাবে নিচু স্তরের মহিলা কর্মীদের, মহিলা বাহিনীকে এরা নিয়ন্ত্রণ করবেন। প্রয়োজনে তাদের কাছে ছুটে যাবেন,
প্রয়োজনে জেলায় গিয়ে সভা করবেন লকেট, অগ্নিমিত্রারা বা ফাল্গুনী পাত্ররা। যেখানে প্রতিরোধ গড়ে তোলা, স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে মহিলা বাহিনী, রাজ্য নেতৃত্ব সেখানে গিয়ে ব্যাকআপ দেবে। আগামী 8-9 মাস এইভাবে চলবে, যেখানে যেখানে খামতি, যেখানে যেখানে দুর্বলতা, সেই দুর্বলতাগুলো যাতে মিটিয়ে ফেলা যায়। আসলে 26-এর লক্ষ্যে পৌঁছতে বিজেপি রাজ্যের শীর্ষ নেতৃত্ব এখন থেকেই চায় মহিলারা সামনে থাকুক, পেছনে পুরুষরা। 5% ভোট ভরাতে গেলে মহিলা ভোট লাগবে, তাই মহিলা ভোটকে, মহিলা ভোট ব্যাংককে লক্ষ্য করেই বিজেপির কিন্তু এই নয়া কৌশল। জেলায় জেলায়, ব্লকে ব্লকে 50 জনের মহিলা বাহিনী, আর সেই মহিলা বাহিনীর মাথায় থাকবেন লকেট, অগ্নিমিত্রা, রূপা গাঙ্গুলি, ফাল্গুনী পাত্ররা। এই যে কৌশল, এই কৌশল দিয়ে, স্ট্র্যাটেজি দিয়ে ওই যে 5% ভোটের অপেক্ষা করছে বিজেপি, কিছুটা কি উদ্ধার করা যাবে, কিছুটা কি অক্সিজেন পাওয়ানো যাবে? সেই পরীক্ষা নিরীক্ষা কিন্তু ভারতীয় জনতা পার্টি মহিলাকে দিয়ে বা তাদের মহিলা মোর্চার সদস্যদেরকে দিয়ে করতে শুরু করে দিয়েছে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা তো এখনো অনেকটা দেরি, কিন্তু মরশুমটাকে, সময়টাকে নষ্ট করতে চাইছে না। কারণ এখন থেকে যদি মেরামতিতে নামা যায় তাহলে সাংগঠনিক দুর্বলতা অনেকটা মেটানো যাবে। কারা কারা স্থানীয় স্তরে কাদেরকে তুলে নিয়ে এসে বিধানসভা নির্বাচনে বড় মুখ ছাড়াও প্রার্থী করা যেতে পারে, মাটিতে থাকে এমন মহিলা, মহিলা বাহিনী করে এমন মহিলা, যাকে গ্রামের মানুষ চায়, এমন ক্যান্ডিডেটকে পিক করে তাকে প্রার্থী করার পরিকল্পনা রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই এবার মহিলা প্রার্থীর দিকে যেমন নজর, মহিলা সংগঠনেও বিশেষ নজর, এবং মহিলা ভোট ব্যাংকেও নজর ভারতীয় জনতা পার্টি। আর এই কৌশল, এই স্ট্র্যাটেজি দিয়ে কি শাসক দল তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে পারবে ভারতীয় জনতা পার্টি? সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের, বলে দেবে সময়। এবং অবশ্যই কতটা তৃণমূলের সঙ্গে সেয়ানে লড়াই করতে পারলো, কারণ তৃণমূলের মহিলা কংগ্রেসও কিন্তু অত্যন্ত স্ট্রং, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি খোদ নিজে একজন নারী। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি তাদের জায়গা কতটা করে নিতে পারবে এই মহিলা বাহিনীকে দিয়ে বা এই টিম মহিলাকে দিয়ে, সেটা কিন্তু বলবে সময়। আপাতত দাদা দিদির রাজনীতি থেকে বিদায় নিচ্ছি আমি সুচারু মিত্র। তবে আবার নিশ্চয়ই কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে, সঙ্গে থাকবেন অবশ্যই। দাদা দিদির রাজনীতির বিভিন্ন চর্চিত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে, থট শেয়ারিং হবে, বিভিন্ন বিষয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।